Hey everyone, welcome back to my channel thecreamytale. Welcome to a new video, a new tutorial. আজকে দেখাবো এগলেস চকোলেট স্পঞ্জ কি করে তৈরি করতে হয়। এটা এমনি অ্যাজ এ টি টাইম কেক হিসেবেও আমরা খেতে পারি, অথবা এর সঙ্গে চকোলেট আইসিং অ্যাড করে নিয়ে আমরা অ্যাজ এ সেলিব্রেশন কেকও ইউজ করতে পারি। তো চলো দেখে নিই কী করে আমরা এগলেস চকোলেট স্পঞ্জ বানাই। তার জন্য প্রথমে আমি এখানে 6 ইঞ্চির কেক টিনটা রেডি করে নিলাম। রেডি করে এটাকে আগে সেট করে রেখে দেব। এরপরে করব বাটার মিল্ক। তার জন্য রুম টেম্পারেচারে দুধের সাথে মিশিয়ে দেব লেবুর রস। তোমরা চাইলে এর মধ্যে ভিনেগারও অ্যাড করতে পারো, যেটা অ্যাভেলেবেল। এরপরে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে আমরা আলাদা করে রেখে দেব। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু পরিমাণ আমি দিয়ে দেব, তোমরা প্লিজ চেক করে নিও। যে বলে আমরা ব্যাটারটা তৈরি করব সেটার মধ্যে নিয়ে নিলাম আমরা কনডেন্স মিল্ক নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাউডার সুগার 2 টেবিল স্পুন। এবার সেটাকে একটা বিটারের সাহায্যে আমরা মিডিয়াম স্পিডে রেখে বিট করব। বেশি স্পিডে করব না, মিডিয়াম স্পিডে রেখেই বিট করব, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ফ্লাপি ব্যাটার পাচ্ছি। আর দেখতে পাবে ব্যাটারটা 5-7 মিনিট পরে কিছুটা কালার ফেড হয়ে আসবে। এখন যে ইয়েলোইশ ভাবটা রয়েছে, 5-7 মিনিট পরে এভাবে বিট করতে করতে সেই ভাবটা অনেকটাই অফ হোয়াইট বা লাইট ইয়েলোতে চলে আসবে। ততক্ষণই আমরা বিট করব। ইন দ্য মিন টাইম আমরা ওভেনটা প্রিহিট হতে দেব। এর জন্য আমরা 180-তে রেখে টেম্পারেচার এটাকে বোথ রড অন করে দিয়ে 10 মিনিটের জন্য আমরা এটাকে প্রিহিট হতে দেব। এর মধ্যে আমাদের ব্যাটার অলমোস্ট ডান, ফ্লাপিও হয়ে এসছে, কালারও ডিসকালারেশন হয়ে এসছে। তো অ্যাড করছি এখানে তেল। যে কোনো ভেজিটেবল অয়েল নিলেই হবে, যেটাতে কালার বা কোনো স্মেল আলাদা করে থাকে না, ভেজিটেবল অয়েল। সেই অয়েলটা অ্যাড করে আমরা একইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল ওভার। দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, সেটাকেও অ্যাড করে দিয়ে আমরা সেটাকেও ভালো করে মিশিয়ে নেব, যাতে নিচে জমাট বেঁধে না থাকে। তাই এভাবে বিটারটা ঘুরিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার পালা। এখানে আমি 2টো ব্যাচে অ্যাড করব। যে পরিমাণ আছে 2টো ব্যাচে, তোমাদের যদি পরিমাণ বেশি হয় তোমরা 3-4টে ব্যাচে অ্যাড করবে। তবে একসাথে মিশিও না, একসাথে মেশালে দলা পাকিয়ে যায়, তো কেকটা ভালোভাবে ফ্লাপি বা স্পঞ্জি হয় না। এখানে আমি প্রথম ব্যাচে আমি আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করে নিয়েছি। এবার কনডেন্স মিল্ক আর তেলের যে মিক্সচারটা আমরা রেডি করেছিলাম সেটার সাথে হালকা করে মেশালাম। এর মধ্যে অ্যাড করে দেব বাটার মিল্ক, যেটা আমরা 10 মিনিটের জন্য সেট হতে দিয়েছিলাম। অল্টারনেটিভলি অ্যাড করব, মানে একবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব মিশিয়ে, তার সাথে বাটার মিল্ক দেব, আবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেব, আবার বাটার মিল্ক দেব। এই প্রসেসটা অল্টারনেটিভলি করে আমরা একটা স্মুথ মিক্সচার তৈরি করব। দেখতে হবে যাতে কোনো এখানে ময়দার ক্লাম্প বা কোনো দলা পাকানো নিচে না জমে থাকে। এটা একটা স্মুথ মিক্সচার আমাদেরকে তৈরি করতে হবে কেকের জন্য। এভাবে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর ওদিকে আমরা বাটার মিল্ক মিশিয়ে আমরা একটা স্মুথ মিক্সচার এভাবে তৈরি করে নিচ্ছি। এটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। আর খুব হালকা হাতে করতে হবে, প্রেশার দিয়ে চেপে চেপে না, হালকা হাতে। আবার ওভার মিক্সচারও করা যাবে না, যে মিক্স করেই যাচ্ছি তেমনও না। যখন দেখব ভেতরে কোনো আর ফ্লাওয়ার পকেট অর এনি ক্লাম্প আর নেই, তো সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাটার মিক্সিং করা বন্ধ করে দেব। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর বাটার মিল্ক অ্যাড করে আমাদের ব্যাটার রেডি করে নিয়েছি। এক্ষেত্রে ব্যাটার রেডি হয়ে গেলে সেটাকে কেক টিনে এবার ঢেলে দেব। কেক টিনটায় আমি ব্যাটারটা পুরোপুরি ঢেলে দিলাম। এরকমই লিকুইড কনসিস্টেন্সি আসবে। যেহেতু এগলেস, তো অতটাও ফ্লাপি হয় না যতটা উইথ এগ কেকের ক্ষেত্রে হয়ে থাকে। এগলেসে একটু লিকুইড ভাবটাই বেশি থাকে। হালকা হাতে 2-3 বার আমরা এভাবে ড্যাপ করে নেব, যাতে এয়ার বাবলসগুলো ভেতর থেকে বেরিয়ে আসে। এরপরে ওভেনে ঢুকিয়ে দেব। ওভেনে ঢুকিয়ে দিয়ে আমি এখানে টেম্পারেচার 180 রাখবো। 180-তে রেখে, যেটা বোথ রড অন রেখেছিলাম সেটাকে এবার লোয়ার রডটা অন রেখে এটাকে 30 মিনিটের জন্য আমরা হতে দেব। 30 মিনিট পরে আমি আমার স্পঞ্জ কেকটা নামিয়ে নিয়েছি। এবার দেখে নেব স্কিওয়ার্স দিয়ে বা বড় কোনো টুথপিক বা কাঠি দিয়ে দেখে নেব ভেতরটা কাঁচা আছে কি না। যদি কাঠিটা এরকম শুকনো আসে তাহলে বুঝে নিতে হবে আমাদের কেক স্পঞ্জ রেডি হয়ে গেছে। এখানে কাঠি শুকনো আসছে, তো আমাদের স্পঞ্জ একদম রেডি।
অল ওভার চেক করে নেব কোনো জায়গায় যাতে কাঠিটা ভেজা এসছে কিনা। তো এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হতে দেব আমরা, কারণ গরম অবস্থায় কেক কাট করা যাবে না। তো এখানে আমার ঠান্ডা হয়ে এসছে। তো এবার আমি কাট করে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পারছো কতটা স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে, আর ভীষণই সফটও হয়েছে চকোলেট স্পঞ্জটা। এই যে ভেতরটা পুরো জালি জালি হয়ে গেছে, পুরো অল ওভার বেক। তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের চকোলেট স্পঞ্জ। আশা করি তোমাদের ভালো লাগলো। আজ তবে আসি, বাই।